হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইল ইয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ি থেকে 17 কিলোমিটার মতো দূরে রামদারা টেম্পল বলে বহু প্রাচীন একটি মন্দির রয়েছে। অনেক দিন ধরেই সেখানে যাব ভাবছিলাম, যাওয়ার হয়ে উঠছিল না। তো আজ ফাইনালি আমরা সেখানেই যাব। তবে যাওয়ার আগে এখন এসেছি একটা মহারাষ্ট্রিয়ান রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব বলে। নিয়ে নিয়েছি আমরা 1 প্লেট মিসল পাও। আর আপনারা তো অনেকেই জানেন এই মিসল পাও হচ্ছে মহারাষ্ট্রের খুব জনপ্রিয় একটি খাবার। আর আমরা যখনই এই রাস্তার ওপর দিয়ে কোথাও যাই তখন মূলত এই রেস্টুরেন্টেই আসি, কারণ কি এখানকার এই মহারাষ্ট্রিয়ান খাবার দাবারগুলো হয়ও ভারী ভালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও রওনা দিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়েরই একদম শেষ প্রান্তে গিয়েই হচ্ছে মন্দিরটা। যেহেতু শহরতলি থেকে বেশ অনেকখানি ভিতরে, সেই কারণে এই মন্দিরে যাওয়ার আগে রাস্তাটা সম্পূর্ণটাই প্রায় গ্রামের ভিতর দিয়ে। আর এই গ্রামের ভিতরে হওয়ার জন্য রাস্তা দুদিকে রয়েছে খুব সুন্দর চাষের জমি। আর এদিকে দেখুন গ্রামবাসীরা ওনাদের নিজেদের চাষের জমির শাক সবজি ফল মূল সমস্ত কিছু নিয়ে বসেছেন বিক্রি করতে। চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। চলুন এবার পার্কিং কোথায় আছে দেখে গাড়িটাকে পার্ক করে রাখি। আর ওই যে দূরে জলের উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখন আমরা ওই মন্দিরেই যাব। মন্দিরের ভেতরে যাওয়ার আগে এখানে বাইরে খুব সুন্দর করে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। চলুন এখানে জুতো রেখে নিয়েছি, এখন ভিতরে যাই। এটি বহু প্রাচীন একটি মন্দির। মন্দিরটি তৈরি হয়েছিল 1970 সালে এবং এটিকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছিলেন ঢুন্ডি বাবা নামক একজন মহারাজ। আর এই মন্দিরের নামই রামদারা টেম্পল হওয়ার কারণ, কথিত আছে নাকি এই মন্দিরে বনবাসের সময়ে রাম লক্ষ্মণ এবং সীতা এসেছিলেন এবং ওনাদের নাসিক যাত্রার আগে ওনারা নাকি এই মন্দিরে 3 দিন থেকেও ছিলেন। আর আসার সময় তো আপনাদের দেখালাম যে মন্দিরটা প্রায় জলের উপরেই অবস্থিত। আর এই জলের উপরে অবস্থান হওয়ার জন্য মন্দিরের ভিতরটা এবং এই দেওয়াল মেঝে সবটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এটি মূলত একটি শিব মন্দির। তবে শিব মন্দির হলেও মন্দিরের ভিতরে সমস্ত ধরনের দেবদেবীর মূর্তিই রয়েছে। মূল মন্দিরে প্রণাম করে এখন বেরিয়ে চলে এসেছি। এখন বাইরে রয়েছে বাকি দেবদেবীর মূর্তি, সাথে রয়েছে নন্দী মহারাজও। চলুন, মন্দির দর্শন করা হয়ে গিয়েছে, বেরিয়ে গেছি এখন বাইরে। আর দেখুন পাহাড়ের কোলে মন্দিরটার জলের উপরে এত সুন্দর ছায়াটা পড়েছে, সবটা মিলে অপূর্ব সুন্দর একটা পরিবেশ। মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছের মলটাতে। যেহেতু সামনেই আসছে ক্রিসমাস, আর এই সময়ে মলগুলো ভীষণ সুন্দর করে সাজায়। সাথে আমাদের বেশ কিছু জিনিস দেখারও আছে। চলুন সেই জিনিসপত্রগুলোই এখন দেখি। আর সাথে সাথে আজকের এই ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই